শীতকালীন সবজি সাথে পাবদা মাছ খেতে কিন্তু বেশ মজা, তাই তো? শীতকালীন সবজিকে কিন্তু বাকি সময়টায় অনেক মিস করি। আজকে পাবদা মাছ দিয়ে ফুলকপির ঝোল বানিয়ে ফেলবো। তার জন্য নিয়ে নিয়েছি পাবদা মাছ এবং ফুলকপি। সবগুলোকে কেটে বেছে ধুয়ে মাছগুলোকে ভেজে নিব। আজকে মাটির চুলায় রান্না করেছি। আজকে নয়, আমি প্রতিদিন সব কিছু রান্নাই মাটির চুলাতে করতেই ভালোবাসি। কারণ এই চুলার রান্নাটা কেন জানি খুব টেস্ট লাগে। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর জ্বলছে আমার চুলা। সো মাছটাকে ভেজে উঠিয়ে নিলাম এবং সাথে ফুলকপিগুলোকেও ভেজে নিব। আপনারা সকলেই জানেন খুব কম উপকরণে রান্না করতে ভালোবাসি আমি, এবং এই বলে যে খারাপ হয় এমন কিন্তু নয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। খুবই হেলদি এবং খুবই টেস্টি হয় আমার রান্না খাবারগুলো। সবাই ট্রাই করবেন, ভালো লাগবে কিন্তু। তো ভাজা ফুলকপির মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, লবণ, হলুদ, মরিচ এবং খুব ভালো মতন এখন এগুলোকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিব, কারণ আমরা জানি এই সময়টায় ফুলকপির ডাঁটাগুলো একটু শক্ত হয়। তার জন্য ভালো মতো সেদ্ধ করা প্রয়োজন, আর সেদ্ধ খাবারই কিন্তু আমাদের খেতে হবে। সো এখন খুব ভালো মতন কষানো হয়ে গেল এবং দেখছেন তো কতগুলো ফুলকপি ছিল, কিন্তু কমে গিয়ে কতটুকু হয়ে গেল। সো আপনাদের মাপ অনুযায়ী কিন্তু ফুলকপিগুলো নিয়ে নেবেন। আমি কোনো আলু ইউজ করিনি, কারণ আলু সবটা আমি খাই না। আমি শুধুমাত্র যে ভেজিটেবলসটা খাবো শুধু একটাই খাই। এর মধ্যে আর কোনো কিছু দেইনি। এর মধ্যে দিয়ে দিলাম পানি এবং পানিটা ফুটে উঠলে দিয়ে দেব মাছ। মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আর মাছগুলোর মধ্যে কিন্তু ডিম ছিল, খেতে যে কি মজা ছিল বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই ভালো একটা স্মেল দেয় এবং খুবই মজা লাগে। সো কেউ কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো, এবং অবশ্যই লাইক আর কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।